খেলা শুরু করবার আগে ডলির কাছে আরেকবার যাই। আচ্ছা, ডলির একটা ভিডিও দেখাই আগে সবাই। এই সাইকেলে করে শাড়ি জামা নিয়ে ডলি বেরিয়েছে বেচতে। ওয়াও, আচ্ছা। তো মাস 6 হলো? হ্যাঁ, মাস 6 হলো আমি নতুন ব্যবসাটা শুরু করেছি। হ্যাঁ, তার আগে আমি লোকের দোকানে মানে অন্যের দোকানে কাজ করতাম, প্রায় 9 বছর কাজ করেছি সেই দোকানে। তো তোমার চাকরি করারই প্ল্যান ছিল? চাকরি করা না, আমি ব্যবসায় করতাম। দিদি, আমি একটু প্রথম থেকে বলি আমার বলো, জীবনের। বলো। আমি অনেক অল্প বয়সে বিয়ে করেছিলাম, নিজে দেখে শুনে বিয়ে করেছিলাম। ব্যাস। কত বয়সে? তখন আমার 15 বছর বয়স। ও গড, 15 বছরে কেন বিয়ে করবে? পালিয়ে গিয়েছিলে? হ্যাঁ। ওই দেখো, আমি না আগে থেকে বুঝতে পারি গল্প কোন দিকে যাচ্ছে। জীবনের এটাই আমার দেখো। সব থেকে বড় ভুল। আমি এখন এটা বুঝতে পারি যে তখন যদি আমি মা বাবার কথাটা শুনতাম, আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। কিন্তু এখন বুঝতে পারি আমার বাবা মারা গেছে, কিন্তু আমি এখন সেটাও কথা করতে পারি যে আমি কত বড় ভুল করেছিলাম। এটা আমার জীবনের সব থেকে বড় ভুল। আর আরেকটা বিষয় যে ভগবান সবার কাছে সব ভালো কিছু কেড়ে নেয় না, তেমন আমি বিয়ে করে যেমন ভুল করেছিলাম, একটা খারাপ কাজ করেছিলাম, কিন্তু সেটা আমার ভগবান পুড়িয়ে দিয়েছে আমার ছেলেকে দিয়ে। কারণ আমার ছেলে খুব ভালো, বাহ, আমাকে ভীষণ বোঝে। আমাকে যখন মানে ওদের বাড়িতে ওরা অত্যাচার করা হতো, কে অত্যাচার করতো? আমার স্বামী কেন? মানে প্রচুর পরিমাণে মদ খেত, নেশা করতো, কাজ করতো না, সংসারে ঠিক মতো টাকা দিত না। আমার ছেলেটাও তখন খুবই ছোট, অনেক বছর এটা চলেছে? প্রায় 9 বছর। যখন আমার ছেলের 9 বছর বয়স তখন আমি চলে আসি, কিন্তু পরে আমি গেছিলাম, আমাকে তাড়িয়ে দিয়েছে। যখন আমাকে অত্যাচার করতো, মা বাবাও কিছু জানতো না। যখন জানলো তখন আমি ছেলেকে নিয়ে বাপের বাড়িতে এসেছিলাম বাবার কাছে। তখন বাবা বলেছিল যে তোকে আর যেতে হবে না, তুই এখানেই থাক আমাদের কাছে। আমি ছেলেকে নিয়ে সেই থেকে মার কাছে, আর আমাকে বড় সাপোর্ট করেছে আমার মা। আমার মা কোনোদিন বলেনি যে তুই চলে যা। আমার মা আমাকে বলেছে যে আমি তো আমার ছেলে তখন 9 বছর বয়সে, আমি তো ছেলেকে দেখছি, দেখবো, তুই কাজ কর মন দিয়ে, ছেলেটাকে মানুষ কর। সত্যি দিদি, আজকে আমি ছেলেটাকে, ওরা আমাকে যখন তাড়িয়ে দিয়েছিল তখন বলেছিল আমি ছেলেকে মানুষ করতে পারবো না, তোমার ছেলে অমানুষ হবে। কিন্তু দিদি আজকে আমার ছেলে সত্যি মানুষ হয়েছে। কত বড় তোমার ছেলে? আমার ছেলে ওই যে বসে আছে দিদি, ওই, এই যে ও, বিএসসি পড়ছে, ভূগোলে জিওগ্রাফিতে অনার্স নিয়ে পড়ছে। Wow. ও পড়াশোনায় খুব ভালো, ও ছোটবেলাতেই পড়াশোনায় ভালো। Wow. তো মাধ্যমিকে ও স্টার মার্কস পেয়ে পাশ করেছে। বাহ, ওর মাধ্যমিকে নাম্বার ছিল 593, 86% নাম্বার পেয়েছিল। উচ্চ মাধ্যমিকেও লেটার মার্কস নিয়ে পাশ করেছে। বাপরে, খুবই মেধাবী ছাত্র। তো তোমার শ্বশুর বাড়ির সঙ্গে আর যোগাযোগ নেই? না, যোগাযোগ নেই। মানে লিগালি ডিভোর্স? আমি ইচ্ছা করে ডিভোর্সটা দিইনি, যে আমার জীবনটা যেমন নষ্ট হয়ে গেছে আর কারো জীবন যেন নষ্ট না করতে পারে। তো আমিও নিজেও কিছু করবো না, ওকেও কিছু করতে দেবো না। আমি এই জেদটা করেছিলাম, আর আমি এই জেদটা করে আজকে আমি ওকে ডিভোর্স দিইনি। আমার অনেকবার ডিভোর্স চেয়েছে, আমার কাছে এসেছে, আমাদের বাড়িতে এসে গন্ডগোল করেছে। তোমার ছেলেকে যে বড় করলে তার ভরণ পোষণের দায়িত্ব কিছু নিলেন তিনি? না, কিচ্ছু দেয়নি দিদি, সেইটা সব নিয়ে আমি। নাও, নিয়ে ডিভোর্স দিয়ে দাও। তোমার ছেলে তো তোমার একার নয়, তিনি বাবা হিসাবে তাঁরও দায়িত্ব আছে। তো সেই অন্তত ফিনান্সিয়াল দিকটা তো তাকে দেখতে হবে। এটা তো তোমার ছেলের রাইট। তোমার নাম কি? অব্রদীপ গড়ান। অভ্রদীপ। অভ্রদীপ, অতটা বড় তো তুমিও হয়েছো বোঝার জন্য যে স্কুল, কলেজ, টিউশন, খাওয়া, জামা কাপড় এটা জোগাড় করার দায়িত্ব তোমার মায়ের যতটা আছে, তোমার বায়োলজিক্যাল ফাদার যিনি তাঁরও ছিল। তিনি সেই দায়িত্বটা অস্বীকার করে জাস্ট পার পেয়ে চলে যাবেন, এটা তো হয় না। ওটা দাবি করো তোমরা।
এবার বলো, তুমি 6 মাস হলো এই ব্যবসা শুরু করেছো, মোটামুটি দাঁড় করাতে পেরেছো? 6 মাসে মোটামুটি পেরেছি। 5,000 টাকা থেকে শুরু করেছিলাম হ্যাঁ। দিদি, এখন মিনিমাম আমি কিছু মানে ওতে কন্ট্রিবিউট করতে পেরেছি ওখানে। বাহ, নাইস। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত, কি এই ব্যবসাটাকে আমি আরো বড় করতে চাই দিদি।